কিন্তু আমাদের কোরআনে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু ঢুকাতেন, আল্লাহ বলেছেন সূরা হাক্কার ভিতরে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাবিল, হে নবী আলাইহিস সালাম, নিজের মন গড়া কোনো কিছু যদি আপনি কোরআনে ঢুকাতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। যা কিছু এসেছে কার পক্ষ থেকে? একটাও কোনো মানুষের কথা নয়, সবটা কার? এখন বলেন, কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরার ওজন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন? চিৎকার করে পড়ে। কোন সূরা পড়ে সুজুদা ফু দেয়? এই কোমর ফাঁস করে দিয়ে যাব আজকে। আহারে, আমার মুকাল্লিম নগদ 10,000 দিয়েছে, আল্লাহ কবুল করুক। মুকাল্লিমের ছেলেটার জন্য দোয়া করবেন, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে ছেলেটা। সূরা ফাতিহা পড়ে 10 কোটি টাকা নেন এক ফুতে, জায়েজ, শ্রেষ্ঠ ব্যবসা। কিন্তু তাবিজ দিয়ে 1 পয়সা নেবেন, ওটা হারাম, খাইলেন আপনি। আপনি রাসূলের সুন্নাহ বিরোধী হলেন। তাবিজটা আমাদের সংস্কৃতি না, তাবিজটা এসেছে অন্য ধর্ম থেকে। আমাদের সংস্কৃতি কোরআন পড়া আছে যেখানে আমরা আছি, আমরা চুপচাপ থাকতে পারি না। আমরা যেখানেই থাকি নাম নেব কার? আল্লাহর নাম। কখনো বিসমিল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা। সে আল্লাহ বলছেন, তোমাদের কিতাবের সাথে অন্য কোন কিতাবের কোনো মিল। সব পৃথিবীর বই শুরু হয় নিজের দোষ দিয়ে। যেমন আমি একটা বই লিখেছি, অনেকগুলো বই চেষ্টা করেছি, শুরুতে লিখেছি ভাই ভুল হতেই পারে, আমি মানুষ, ঠিক কিনা? যদি ভুল ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকব। কিন্তু এটা এমনই কিতাব, এটা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। শুরু হয়েছে রবের প্রশংসা দিয়ে, শেষ হয়েছে রবের প্রশংসা দিয়ে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যে কোনো ব্যথা বেদনার জন্য 3টা সূরা। কয়টা? 3টা। শরীরে যদি ব্যথা থাকে রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। রাতের শেষ নামাজে 3টা সূরা পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার ফজরের সুন্নতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। মধ্যখানে যা হবে সব দায়িত্ব নিবেন কে? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনা যেতে মন কাঁদে না? যদি না কাঁদে আপনি মুনাফিক। আপনার ভিতরে মদিনার মহব্বত নাই, আপনি ইসলামে দাখিল হইতে পারবেন না। রাসূলের রওজা যেখানে আমার মহব্বত থাকবে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ফারুক দোয়া শিখিয়েছেন, অরযুকনা শাফাআতাহু অরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর যেই শহরে আপনার নবী শুয়ে আছেন সেই শহরে আপনার আমার জন্য কবরের জায়গা করে দিয়েন। ওই শহরে কবরের জায়গা করে দিয়েন। আপনিও চাইবেন পৃথিবীর যে কোনো জায়গায় মৃত্যু হোক, আল্লাহ রাসূলের সাথে আপনাকে যোগ করে দিবেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা। এটা অন্য কোন কিতাবের সাথে কোনো মিল, কোন কিতাবে এরকম শব্দ নেই যে শব্দ শুধু লেখক বুঝবে। যেমন আমি যদি একটা কিতাব লিখি আর 2-3টা শব্দ দিয়ে বলি, এগুলো অর্থ আমি বুঝবো, আপনারা বুঝবেন না। আপনারা বলবেন যে আপনি পড়েন, আমরা পড়বই না। আল্লাহ বলেছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। হরফে মুকাত্তাআত যেগুলো, এগুলোর অর্থ আমি ছাড়া আর কেউ বুঝবে। তবে যারা পড়বে তাদেরকে সওয়াব দিবেন কে? আলিফ লাম রা।
আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন, এই সবগুলো অক্ষরের আগে আল্লাহ কোরআনের প্রশংসা করেন। এটা কোরআনের চিরচরিত নিয়ম। হরফে মুক্তাতের পরেই আল্লাহ কোরআনকে ধরেন, কোরআনের প্রশংসা করেন। যেমন শুরুতে বলেছেন দ্বিতীয় সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার এই সূরাতে বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। তিলকা আয়াতুল কিতাব, এগুলো কিতাবের আয়াত, ওয়া কুরআনিম মুবিন, এবং প্রকাশ্য কোরআন। সুবহানাল্লাহ, কোরআনিম মুবিন। কেন বললেন মুবিন? পৃথিবীর সব ধর্মে গোপন জিনিস থাকে, ইসলামে গোপন কিছুই। আমরা লুকোচুরি করে কিছুই করি না। আমাদের নামাজ সবাই দেখতে পারে, ঠিক না ঠিক? আমাদের দোয়াও সবাই পড়তে পারে। হিন্দু ধর্মের কিতাব ঠাকুর ছাড়া কেউ পড়তে পারে না, কিন্তু আমাদের কোরআন আমরা না পড়লে আমাদের নামাজি হবে না, ঠিক না ঠিক? আমাদের নামাজে আমাদের সূরাগুলো কে পড়েন? কে পড়ে? আমরাই পড়ি। ইমাম যখন সূরা ফাতিহা পড়ে আমরাও তখন কেউ কেউ পড়ি। তিনটি মত আছে, পড়তেও পারেন, শুনতেও পারেন, আবার যেই সূরাগুলোতে ইমাম আসতে পড়ে সেগুলো আপনি পড়তেও পারেন, কোনো সমস্যা নেই। একই বাগানে কত ফুল। দেখেন, আমাদের ইসলামের মতো সৌন্দর্য পৃথিবীর কোনো ধর্মে নেই। আমাদের দেখেন, আমরা কেউ হাত এখানে বাঁধি, আছে না? কথা কর না কেন? কেউ এখানে, কেউ নাভির নিচে, আবার কেউ আমি বাঁধবো না। কি করবি? আমি বাঁধবই না। যেমন সৌদি আরবে গেলে, মিডল ইস্টে গেলে দেখা যায় অনেক লোক আল্লাহু আকবার। কি রে, এগুলি আসলো কই থেকে? ইরানের না, এরা মক্কাতে, মদিনাতে, তার পুরা মিডল ইস্টে ইমাম মালিকের অনুসারীরা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তে পড়তে যখন খুব হয়রান হয়ে যেতেন, হাতে ভেবে ছেড়ে দিতেন, অনেক সময় হাত ধরে যেত, কারণ উনি 2 রাকাত নামাজের সারা রাত শেষ করে দিতেন। বুখারীর বর্ণনা এসেছে পাটা ফুলে ফেটে যেত, এরকম মোটা হয়ে যেত পা। এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য এইভাবে হাত ছেড়ে দিতেন। ওটে ওনারা নিয়েছে। এটা একটা সৌন্দর্য। আবার কেউ জোরে আমিন বলে, আবার কেউ আস্তে বলে, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে অধিকাংশ আস্তে বলি, আমরাও জোরে বলি। আমরা দেখি ইমাম সাহেব কিভাবে বলে, ইমাম যদি জোরে বলে আমরাও। এটা আদব। আপনি মসজিদে ঢুকলে কাকে দেখবেন? ইমাম হুজুরকে দেখবেন। ইমাম যদি আস্তে বলে, আপনি যদি বিশেষ করে আমিন করে ওঠেন, ইমাম কেউ সর্বনাশ। আবার অনেক হুজুর তো জানেই না জোরে আমিন যে আছে। সিলেটে এরকম এক ছেলে লন্ডন থেকে এসে জোরে আমিন বলছে, ইমাম সাহেব সামনের বেড়া দিয়ে দৌড় মারছে। মানুষ বললো যে কি ব্যাপার, আপনার দৌড় দিলা কিতার লাগি? কয় কিতা জানি হামাই গেছি কি মসজিদের। উনি আসলে আগে কখনো জোরে আমিন বলা শুনেন নেই। আমিও তো যখন মক্কা শরীফ যাইনি, আমিও দেশে সবার সাথে আস্তে আস্তে বলতাম, কিন্তু মক্কা শরীফ যখন গেলাম দেখি যে সবাই জোরে বলতেছে, আমিও শুরু করলাম। এটা সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। এটা নিয়ে কিলাকিলি করার কোনো দরকার নাই। কেউ যদি আস্তে বলে, আপনি তার জোরে বলানোর কোনো দরকার, আস্তে বললেও হবে, জোরে বললেও হবে। আল্লাহ শুনেন না বোধহয় আস্তে বলে, নাকি? আপনার পায়ের আওয়াজ না, পিপলার পায়ের আওয়াজ শুনেন কে? ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনি সানগ্লাস লাগায়া কোন দিকে তাকান, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ দেখেন। মনের ভিতরে গোপনে গোপনে কি পরিকল্পনা করেন সেটারও খবর রাখেন কে? সে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, এগুলো হলো কিতাবের আয়াত। আয়াত মানে নিদর্শন। ও কুরআনিম মুবিন, প্রকাশ্য কোরআন তোমাদেরকে দিয়েছি। কোরআন ছাড়া দুনিয়ার কোনো কিতাবের নাম পাওয়া যায় না। বাইবেলকে জিজ্ঞেস করলাম, বাইবেল, could you mention your name? Where did they find your name from? তোমার নামটা কোথা থেকে বাইবেল এসেছে? বাইবেল বলে লা আদ্রি নাহনু মিনাল পাদ্রি। বলতে পারছি না, পাদ্রিও জানে না। হিন্দু ভাইদের 7টা কিতাব, একটার ভিতরেও কিতাবের নাম নাই। কিন্তু আমার কিতাব শুরু হয়েছে আমার নাম দিয়ে, ঠিক না ঠিক? যেই দিন প্রথম এই কিতাব দুনিয়াতে নাজিল হয়, কিতাবের নামটা নিয়ে কিতাব এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা
লাম ইয়ালাম। পড়ো, ইকরার ভিতরে কোরআন আছে না নাই? তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, এক ফোঁটা ঝুলে থাকা রক্তখণ্ড থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। শুরুতেই আল্লাহ বলছেন মানুষের 7টা পর্যায়, যেটা এখন এসে বিজ্ঞান আবিষ্কার করলো, মানব সৃষ্টির 7টা পর্যায়। এটা 1400 বছর আগে কে বলছেন? কে বলছেন? প্রথম আল্লাহ বলছেন। মানুষের সৃষ্টির পর্যায় কয়টি? 7টি। প্রথম হলো নতফা, আমশাজ নতফা, প্রথম হলো পানি, এক ফোঁটা পানি। এরপরে হলো মুজগাহ, এরপরে হলো আলাকা, এরপরে আইজাম, এরপরে রূহ, এরপরে তেফেল, শিশু হিসাবে দুনিয়াতে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু সূরা মুমিনের ভিতরে ক্রমবিকাশ দান করেছেন। সে আল্লাহ বলছেন এই কোরআনকে তোমরা চিনো নাকি? পৃথিবীর কোন কিতাবের কখন অবতীর্ণ হয়েছে কিছুই জানা যায় না, কিন্তু কোরআনকে প্রশ্ন করেন আপনি পৃথিবীতে কখন এসেছেন, সাথে সাথে জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি দুনিয়ায় এসেছি। আমরা বললাম রাতে এসেছেন না দিনে এসেছেন? সাথে সাথে জবাব দিচ্ছে কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলবেন না? একটার পর একটা আপনি প্রশ্ন করেন, উত্তর আছে না নাই? আপনার প্রশ্ন শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের উত্তর শেষ হবে। যেমন আমি এখানে আসলাম, মেয়র সাহেবের সাথে দেখা হলো, আমার কথা হলো, কুশল বিনিময় হলো। তারপরে এক ভাই আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার বাড়ি? আমার বাড়ি লক্ষ্মীপুর। ঠিক কোরআনকে আপনি যখন জিজ্ঞেস করলেন আপনার নাম, উনি বলল কোরআন। বাড়ি ফি লাওহিন মাহফুজ। কখন এসেছেন? কি নিয়ে এসেছেন? রমজানে এসেছি। কি নিয়ে এসেছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়াত। মানুষের জীবনের যত সমস্যা সব এই কোরআনে আছে না নাই? সবচেয়ে বড় সমস্যা হলো হেদায়াত। মানুষ সঠিক রাস্তা তালাশ করে। আপনি কালকে আপনার ছেলেকে বিয়ে দিবেন, আপনি চিন্তা করলেন একটা ভালো মেয়ে যদি না আনি আমার ঘরটা ধ্বংস হয়ে যাবে, ঠিক তবে ঠিক। সেখানে হেদায়াত দরকার আছে না নাই? আপনি ব্যবসা করবেন, কোন ব্যবসা বরকত হবে, হেদায়েতের দরকার আছে না নাই? আপনি ঢাকা যাবেন, কোন রাস্তায় যাবেন, হেদায়েতের দরকার আছে না নাই? এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সবচেয়ে বেশি করে আল্লাহ একটা জিনিস শেখান, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর রহমতের স্বীকৃতি দেই, কিন্তু দোয়া করি আমরা সবাই মিলে একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে কোরআনের প্রথম নাম কোরআন, দ্বিতীয় নাম হেদায়াত, দ্বিতীয় নাম কি? হেদায়াত। হুদাল লিন্নাস, প্রথম বললেন মানুষের জন্য হেদায়াত, এরপরে বললেন হুদাল লিল মুত্তাকিন, মানুষের জন্য হেদায়াত। ঠিক, কিন্তু কোন মানুষ হেদায়াত পাবে? হেদায়াত পেতে হলে তাকওয়ার পোশাক লাগবে। খাওয়ায় তাকওয়া থাকতে হবে, ব্যবসায় তাকওয়া থাকতে হবে, চরিত্রে তাকওয়া থাকতে হবে। তাকওয়ার যার নাই, হেদায়াত তার কপালে নাই। তাকওয়া কাকে বলে? কাকে বলে তাকওয়া বলেন তো? এক শব্দে তাকওয়া বলেন। না, শুধু ভয় না। তাকওয়া হলো 5টা জিনিসের সমষ্টি। কয়টা? 5টা জিনিসের। প্রথম হলো ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর আল্লাহর রাস্তায় দান করা, 4 নম্বর সব নবীদেরকে আদর্শ হিসেবে মানা, 5 নম্বর আখিরাতের চিত্রকে সামনে রাখা। এই 5টা জিনিস যারা রাখবে তাদের জন্য হেদায়েত দিবেন কে? সে আল্লাহ বলছেন এই কোরআন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। যেমন পত্রিকাতে অনেক সময় নিউজ হয় 10 জন মানুষ মারা গেছে, 5 জন পুলিশ। পুলিশ এটা কি মানুষ না?
কথা বল না কেন? তো পুলিশ আলাদা হলো কেন? আলাদা হয়েছে এই জন্য যে পুলিশ ভাইদের একটা বিশেষ পোশাক আছে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটা পোশাক আছে, এবং ওনার হলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠিক কিনা? ওনারা সব সময় যেখানে বিশৃঙ্খলা দেখা দেয় ওনাদেরকে সেখানে পাঠানো হয়। যেমন রাতের বেলায় রাস্তা পাহারা দেয় কারা? কথা বলেন। কোথাও মারামারি লাগলে প্রথম দৌড়ায় কারা? পুলিশ। কোন ডাকাত এক জায়গায় পড়েছে প্রথম যাবে কারা? পুলিশ ভাইরা। সবাইকে ধরেছে কিন্তু পুলিশ ভাইদেরকেও ধরেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন সবার জন্য হেদায়েত। হেদায়েত হবে একজন হিন্দু ভাইয়ের জন্য, একজন খ্রিস্টান, একজন ইহুদি, পৃথিবীর সব মানুষের হেদায়েত এখানে আছে না নাই? তবে হেদায়েতের ফল পাবে হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়ার পোশাক পরবে, তাকওয়ার লেবাস রাখবে, তাকওয়ার খাওয়া খাবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন আর কি হবে শোনো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে। আমরা বললাম আল্লাহ এই হেদায়েত যদি আমরা গ্রহণ করি আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেউ যদি আমার হেদায়েত গ্রহণ করে তার জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই, দুনিয়া আখিরাতে তার কোনো ভয় নাই। তাকে ভয় করতে হবে একমাত্র একজনকে, তিনি কে? এই যে আপনারা আসছেন এখানে লক্ষ লক্ষ মানুষ, আপনাদের হৃদয়ে কার ভয়? কার ভয়? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এজন্যই সারা দুনিয়া আমাদেরকে ভয় পায়। এখন আতঙ্ক, মুসলমান আসছে, ঠিক কিনা? মুসলমান আসছে, ভয় পেলে কি মুসলমান আসা বন্ধ হবে? যে দেশে বেশি ভয় পায় এই দেশে বেশি মুসলমান হচ্ছে। যেমন আমেরিকাতে লেবাস নিয়ে গেলে ওরা প্রশ্ন করে বিভিন্ন। আমার তো অনেক দিন হয়ে গেল আমেরিকাতে, তো একবার দাড়ি খুব লম্বা হলো, একদম লম্বা তো আছেই, চুল খুব বড় ছিল, সুন্নতি চুল। গেছি পরে 7-8 জন পুলিশ আমারে ঘিরে ফেললো। আমি ওদেরকে দেখতেছি, ওরা আমাকে দেখতেছে। তোমরা কি চাও? বলছি আরে FBI। ওকে, what should I do? বললাম কি করুম আমি তোমাদেরকে নিয়ে? আপনার সাথে কিছু কথা বলবো। আচ্ছা ফাইন, আসো। অফিসারটা বসলেন, বসে বলছেন যে আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। তো প্রশ্ন করতে করতে বললো যে তুমি, আমাদের মনে হয়েছে তুমি আফগানিস্তান থেকে আসছো, তোমার চুল দাড়ি। তাহলে তোরা তো ইউ জাম্প অন ইউর ওন শ্যাডো, তোরা তো নিজের ছায়া দেখলেও লাভ দেস, তোরা এত ডরাস কেন? আসলে এই শুরুটা দেখলে আমার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। বলছে, আমাকে বলছে আপনার ভয় লাগে না? আমি তো একজনকে ভয় পাই, এই জন্য কারোর ভয় দরকার নাই। আমার ভয়ের ব্যাপারে কোনো শরিক নাই। আপনি যদি বলেন আমি অমুকের মুখে ভয় পাই, আল্লাহরে ভয় পাই, আপনি মুশরিক। আর কাউকে ভয় পাইতে পারবেন না, একজনকে ভয় পাবেন, তিনি কে? তিনি কে? আল্লাহ বলেছেন মসজিদে আসলে আমি তোমাকে এই ভয়টা দিয়ে দেব। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন মসজিদ আবাদ করবে যারা মুমিন, তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর এই দুইটা কাজ করলে তাদের হৃদয়ে আমি শুধু আমার ভয় দান করব। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। ঠিক না ঠিক? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। দেখেন না, আমরা শহীদের জন্য দৌড়াই আর ওরা জান বাঁচানোর জন্য দৌড়ায়, ঠিক কিনা? আমরা শহীদ হতে চাই, আপনারা চান না? সবাই চান তো? শহীদ হতে যারা চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা শহীদ হতে চাই কার জন্য? তবে আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি। আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও করব। আমার কোরআনও নিষেধ করে আগে কাউকে আক্রমণ করো। এমনকি যুদ্ধ যদি লেগেও যায় কারো সাথে, বলেছে সে এলাকার কোনো বাড়িঘর ভাঙতে পারবা না, কোনো রাস্তা নষ্ট করতে পারবা না, কোনো মহিলার গায়ে আঘাত করতে পারবা না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবা না, কোন শিশুকে মারতে পারবা না।
যারা নিরাপত্তা চাইবে তাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি নিয়ামতের ধর্মের ভিতরে আমরা থাকি। আমার কোরআন বলছে যারাই আমার হেদায়েত অনুসরণ করবে দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে মৃত্যুর পরে দুশ্চিন্তার কোনো কারণ। আপনি দেখবেন যারা শহীদ হয় তাদের মুখে হাসি থাকে। কি থাকে? এই করোনায় যারা ঈমান নিয়ে গেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোথাও মহামারী লাগে লা তাদখুলুহা ওয়া লা তুখরিজুহা ফিরারা, বুখারীর বর্ণনা। কোথাও যদি মহামারী লাগে সেখানে তুমি ঢুকো না, আবার সেখান থেকে ভেগেও যেও না। মানুষকে রেখে আপনি একলা ভেগে গেলেন না। যেমন আমেরিকাতে যখন করোনা শুরু হলো আমি আমেরিকা ছিলাম না, আমি আর যাইনি, ঢুকিনি আমি, এটা হাদিস। কিন্তু ওখানে যদি থাকতাম বের হওয়া নিষেধ ছিল, ঠিক কিনা? কারণ অন্যান্য মানুষ অসুস্থ হয়েছে, আপনি সেবা শুশ্রূষা বাদ দিয়ে আপনি ভাগার তালে থাকবেন, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। রোগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? কারো খেদমত করলে আপনার খেদমতের আঞ্জাম দিবেন কে? কাউকে আপনি যদি মর্যাদা দেন আপনার মর্যাদা দিবেন কে? আপনি যে কোনো মানুষকে মর্যাদা দিবেন। একজন বৃদ্ধ দেখলেন, হোক তিনি হিন্দু, হোক বেনামাজি, তার হাতে ভারী বোঝা, আপনি তার বোঝা হাতে নেন, আপনার উপর খুশি হবেন কে? এটাই করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধদেরকে কোনো বোঝা টানতে তিনি দিতেন না, ছোট বাচ্চার থেকে কোনো খেদমত তিনি নিতেন না, মেয়েদেরকে রান্না বাড়ার চাপ সব দিতেন না। যদিও আপনারা কম দেন, আপনারা খুব ভালো মানুষ। শুধু মহিলাদেরকে কয় যে একটু গোস্ত রাঁধো, একটু মাছ, একটু পুঁটি মাছ দিয়ে আলু চিকন করে রাঁধো, আর একটু আলু ঘাটি করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু কয়টা হলো? একটা দুইটা, এরপরে রমজানে তো 8-10টা না হলে পেটই ভরে না। আমাদের মায়েদের মতো ভালো মা পৃথিবীর কোনো দেশে নাই, এত রান্না করতে পারে, কোনো বিরক্তি নেই। এরপরেও কিছু বেয়াদব আছে এদের গায়ে হাত তোলে, হাত তুলে আবার ওকে বউ বলে ব্যবহার করো কেমনে? রাসূল নিষেধ করেছেন, হাত তুলে আবার ওকে স্ত্রী বলে কেমনে ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত তোলা তো দূরের কথা, কোন মেয়েকে গালি দেওয়া ইসলামে হারাম। গালি দেয়া কি? হারাম। কত ভালো মানুষ দেখলাম। আমি এক হুজুরকে উঠালাম আমার গাড়িতে রাতে, হুজুরা তাড়াইতে ফোন করছে বাসায়, মেয়েটা ধরতে দেরি হয়েছে, বলছে তোমার বাপে ফোনের বিল দেয় নাকি, ফোন ধরলি না কে? আমি বললাম হুজুর আপনি ওয়াজ করছেন না, তোর ওয়াজ তো শয়তানও শুনবে না, কিসের ওয়াজ করস তুই? তুই বিবিকে তুই করে ডাকলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বিবিকে তুই করে ডাকেন নাই, কোন বিবিকে তুই করে ডাকেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু সুন্দর নামে ডাকতেন, হুমায়রা, তাহেরা, সাফওয়া, সালমা, জুয়াইরিয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 11 জন বিবিকে সামলিয়েছেন, আর আপনি একজনকেই সামলাতে পারেন না। ঠিক আপনার জন্য আমার কোরআন বলছে বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবা। কার হুকুম? শুধু একবার না 5 বার বলেছে। কয়বার? রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো। আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। পিতামাতার জন্য যেই শব্দ একবার ব্যবহার করেছেন, বিবির জন্য আল্লাহ সেই শব্দ 5 বার ব্যবহার করেছেন। কারণ প্রত্যেক বিবির পেটেই সন্তানের জন্ম আছে না নাই? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এই মায়েরা আমাদেরকে বাপ ডাক শোনায়, মায়েদের কারণে আমরা সন্তানের বাপ ডাক শুনতে পারি। এই জন্য মায়েদের অধিকার ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে, এই কোরআন দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ দুনিয়ার সব মানুষের অবস্থা বলে দিয়েছেন। এখন যারা মুসলমানদেরকে ঘৃণা করে, মৃত্যুর পরে তারা আফসোস করবে, কেন আমি মুসলমান ছিলাম না। এখন যারা মুসলমানদেরকে ঘৃণা করো, মৃত্যুর পরে তোমরা চিৎকার করে থাকবে রুব্বামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা বলবে আফসোস, কেন আমরা মুসলমান ছিলাম না। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, এখানে কি আছে? ইসলাম আছে। কি আছে? মসজিদে কি আছে? একই রোতে দেখবেন সব দলের লোক আছে, কিন্তু কোনো ঠেলাঠেলি নাই। কারণ ওটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এটা কার মাহফিল?
আল্লাহর কোরআনের মাহফিল, এই জন্য কোনো ঠেলাঠেলি নাই। কি শান্তি দেখেন, সূর্যটা কার, চাঁদটা কার, আকাশটা কার, সবাইকে সমান ভাবে বৃষ্টি দেয়, ঠিক না বে ঠিক? সূর্য সবার ঘরে সমান আলো দেয়। ঠিক তেমনি ভাবে কেউ যদি ইসলাম গ্রহণ করে সমান শান্তি সে পাবে। এটা এখন সারা দুনিয়ার মানুষ বুঝছে। এই জন্য প্রতিদিন নতুন করে 20,000 লোক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রিয় সাহাবী আসতেন, বুখারী হাদিস বলছে। কষ্ট হচ্ছে আপনাদের? আসলেন হাতে একটা ভাঙা মূর্তি নিয়ে। কি মূর্তি? ভাঙা মূর্তি। রাসূল বললেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? কাউকে দেখলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলতেন না কালেমা পড়ো, এটা সুন্নত না। তার খেদমত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকে খাওয়াতেন। যেমন এক কাফের আসলো, তাকে 7টা ছাগলের দুধ খাইছে। কয়টা? 7 ছাগল। আপনি কি কোনো হিন্দু ভাইকে একটা ছাগলের দুধও খাইয়েছেন? আপনি কিভাবে রাসূলের উম্মত দাবি করেন? আরো নাক ছিটকায়। আমি আজকে সকালে ঢাকা থেকে আসার সময়, যেহেতু ফ্লাইট এখন খুব ইরেগুলার ছাড়ে, এই জন্য গাড়ি নিয়ে এসেছি। দিনে আমার একটা প্রোগ্রাম ছিল আপনাদের দিনাজপুরে। তো যমুনা ব্রিজের আগে একটা হোটেলে আমি ঢুকেছি সকালবেলা। ফজরের সাথে সাথে কিছু খাবেন, এটা সুন্নাহ। রাসূল ফজরের সাথে সাথে মুড়ি খেতেন। কি খেতেন? মুড়ি তো ওই সময় ছিল না, খই খেতেন। খই, এরকম কাঠের পাত্র ছিল, ওটার ভিতরে খই নিয়ে সবাই খেতেন। একদম ফজরের সাথে সাথেই নামাজ পড়তেন, পড়ে তাসবিহ করে মসজিদ নববীতেই তিনি 2 রাকাত নামাজ পড়তেন এশাকের, পড়ে তারপরে সবাইকে নিয়ে ওখান থেকে খেতেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অভ্যাস হয়ে গেছে। কোনো হোটেল খালি নেই ভালো বলে। একটা হোটেলে ঢুকছি, দেখি যে একটা হিজড়া ছেলে ওখানে কাজ করছে, এমনি এমনি করে হাঁটতেছে। আমার ড্রাইভার আমারে বললো যে স্যার কি কই যে এমনি এমনি কেমনে কেমনে জানি হাঁটে ওরা। তো আমাকে দেখেও এরকম করতেছে। আল্লাহ কি ব্যাপার, এরকম করে কেন? আল্লাহ তোমার নাম কি? বলছে আমার নাম স্যার বাবু। তো আমার খাদেম ছিল আর ড্রাইভার ছিল, বলছে হাই আল্লাহ, আমাদের এখানে এত বড় হুজুর চলে আসছে। আল্লাহ তুমি আমাকে চিনো? কয় স্যার আমি আপনাকে চিনি ভালো করে। আসলে এই যে তৃতীয় শ্রেণী আমাদের, এদেরকে আপনারা আদর করবেন, এদেরকে কাজ দিবেন। এরা খুব পরিচ্ছন্ন। আমি দেখেছি ওর ধোয়া পালি চালচলন খুব পরিচ্ছন্ন পরিষ্কার। ঢুকতেই দেখলাম প্লেটগুলো ধুয়ে আনছে, কয়েকটা প্লেট দিয়েছে, তারপরে যা যা করা দরকার একদম খুব মেহমান নেওয়াজ। আর বলছে স্যার আমার জন্য দোয়া করবেন। আচ্ছা অবশ্যই তোমার জন্য দোয়া করবো। আল্লাহ যেন ওদের সব এই শ্রেণীর সবাইকে যেন আল্লাহ সুখ দিয়ে ভরপুর করে দেয়, বলেন আমিন। ওদেরকে আপনার কাজে লাগাবেন, তাহলে আর ওরা ভিক্ষা করবে না। আপনারা ওদের বায়োগ্রাফি জেনে দেখবেন, ওরা অনেক সম্মানী ঘরের বাচ্চারা। আপনারা কাজ দেন না দেখি ওরা এই পেশা বেছে নিয়েছে, ঠিক কিনা? কাজ দিবেন তাদেরকে। খাওয়ালো, তারপরে সেলফি নিল আমার সাথে। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ভাঙা মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মূর্তিটা ভাঙা কেন ইয়া রাসূলুল্লাহ? এটা ছিল আমার দেবতা, এটাকে নিয়ে আমি শুতাম, এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম। আমি রওনা হয়েছি সফরে, আমার পেশাবের ব্যাগ ধরলো, চিন্তা করলাম দেবতারের সাথে নিয়ে এই কাজ করা উচিত না। আমি রেখে গেলাম দূরে। একটু পরে এসে দেখি দেবতার শরীর ভিজা। আমি মনে করলাম বরকতের পানি, আমি চাটা শুরু করলাম। চেটে দেখি পানিটা একটু টক, একটু গন্ধ আসতেছে। পরে বললাম দেবতার গায়ে দেবতার রহমতের পানি হবে, কিন্তু গন্ধ কেন? তাকিয়ে দেখি দূরে কুত্তার খাড়া রয়েছে। বুঝতে কষ্ট হলো না দেবতার গায়ে কি? আপনারা কত ভালো, কুকুরের পেশাব, পেশাব বলছেন না, কুত্তার মুত। এটা হলো খাস বাংলা, এটা বলে ওই নোয়াখালীর ওদিকে কুত্তার মুত। ঠিক আছে। অবশ্য আমাদের দেশটা অনেক ভদ্র দেশ। একটা নাটকে দেখছি কয় কুত্তা কইতে হয় না, কুকুর কইতে হয়। কুত্তা নাকি গ্রামের লোকেরা কয়, শহরে গেলে এটাতে কুকুর কইতে হয়, কারণ ওরা কোলে টোলে নেয়। তো কোলে
নিবা তুমি আখিরাত হারাবা। কুত্তারে ঘরে ঢুকাবি, জানাজায় গেলে যত সওয়াব ওরকম সওয়াব তোমার আমলনামা থেকে কমে যেতে থাকবে। কুত্তা বাহিরে পাহারা দেয়, কোনো অসুবিধা নাই। আপনি কুত্তারে বাহিরে রাখেন, হান্টিং ডগ যেগুলো পাহারা দেওয়ার জন্য। কুত্তা অসাধারণ একটা প্রাণী। 10 মাইল দূর থেকে ঘ্রাণ পায়, চোর না ভালো মানুষ। 10 মাইল। আপনি যদি একটু আদর করেন, ও আদরটা মনে রাখবে, আপনাকে আর কখনো বাগ দিবে না। কিন্তু যদি বুঝে যে আপনি মিস্টার চোর, ও ঘ্রাণ বুঝে এমন চিল্লায় মনে হবে ধরে কামড় দিবে। কিন্তু ভালো মানুষের জন্য কোনো চিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষে মেজাজটা খারাপ হলো, বললাম তুমি খোদা না হুদা। পিটানো শুরু করলাম, পিটিয়ে মাথা টাথা সব ভেঙে ফেললাম। পরে আপনার কথা মনে হলো, আপনি আসল আল্লাহর সন্ধান মানুষকে দিচ্ছেন, আমাকেও আসল আল্লাহর সন্ধান দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান হয়ে গেল, কালেমা মানি হলো, আপনি ইসলামের সব গ্রহণ করে নিলেন। যেমন বিয়ের আসরে একটা ছেলে বলে কবুল, কি বলে? কবুল বলে। আগে ছেলে বলে না মেয়ে বলে? হ্যাঁ, এরা কয় ছেলে কয়, কে বলে? হ্যাঁ, মেয়ে। দেখেন, লেডিস ফার্স্ট। আগে অনুমতি আনতে হয় কার থেকে? বলে হয় সমদালির ছেলে কদম আলী, তোমাকে 50,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? মেয়ে যদি চুপ থাকে বুঝতে হবে মেয়ে রাজি আছে। মেয়ে থেকে জোর করে কথা বার করার কোনো দরকার নাই। আবার এজেন্ট আনতে যায় কে? ময়মুরব্বী যায়, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা পর্দা লঙ্ঘন করবেন না। পর্দা লঙ্ঘন হয় এই জন্য ঘরে কোনো বরকত থাকে না। এখন তো হলুদের অনুষ্ঠান আছে না আপনাদের এখানে? মরিচের নাই, শুধু হলুদ। ও আচ্ছা, ও ওটা ঝাল লাগে। আর বগুড়ার মরিচ তো আরো বেশি ঝাল। হলুদের অনুষ্ঠান করেন, মেয়েদেরটা মেয়ে করুক, কোনো অসুবিধা। কিন্তু সেখানে ছেলে যাবে কেন? এক একটা বিয়েতে অসংখ্য মেয়ে চরিত্রহীন হয়, অসংখ্য ছেলে চরিত্রহীন হয়, ঠিক কিনা? বিয়ের আসরে গেলে দেখা যায় যতগুলো মেয়ে এসছে সবগুলো বোধহয় বউ, সবগুলো ছেলে জামাই সেজে এসেছে। অথচ আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমাদের সবচেয়ে সুন্দর পোশাক পুরো মসজিদে যাওয়ার সময় মসজিদের পোশাকটা হবে সবচেয়ে দামি। কার কথা? আল্লাহর কথা। কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। হলুদ খান, হলুদ খেলে ব্রেনের শক্তি বাড়ে। যারা ভুলে যান, স্মৃতি ভুলে যায় যাদের, তারা হলুদের রস খাবেন, স্মৃতি ভুলবেন না। আপনারা শুনতেছেন না তো? ওটা শুনলে বলবেন, জিকির করে দেবো, ওটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ও আচ্ছা, সভা হচ্ছে, ঠিক আছে। সবারও 100টা হোক, কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? কিন্তু আমার সবার লোক আর কোথাও যাবে না। অনেক বড় বড় রুই কাতলা শুয়ে পড়ে, আর তোমরা তো কোথাকার কি? কোরআনের বাগান সবচেয়ে বড় বাগান। যে যত বেশি কোরআন পড়ে তার বাগানে তত বেশি লোক আল্লাহ হাজির করে দেয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলে। আমি দোয়া করি মাহফিল আরো 100টা হোক, প্রতি কোনায় কোনায় হোক। কারণ প্রত্যেক মাহফিলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আছে না নাই? এতটুকু তো শিখলো, সুবহানাল্লাহ শিখলো, আলহামদুলিল্লাহ শিখলো, আল্লাহু আকবার শিখলো, ঠিক কিনা? তাহলে সমস্যা কোথায়? তবে বিরোধী হয়ে কোনো মাহফিল দিয়েন না। যেমন গাজীপুরে আমার মাহফিল, 5 মাইল দূরে আমাদের একজন ওই যে ভালো, ওনারও অনেক মানুষ হয়, ওনার মাহফিল দিয়েছে। তো ওখানের থেকে লোকজন সব চলে আসছে আমার এখানে। পরে এমপি সাহেবকে কমপ্লেন দেওয়া হয়েছে, এমপি সাহেব আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি বললাম, এমপি সাহেব মাহফিল বন্ধ করেন নাই, আপনার কপাল বন্ধ করেছেন। আমি তো কিয়ামতের ময়দানে আপনাকে শ্রেষ্ঠ আসামি বানাইয়া ছেড়ে দেব। আমি স্টেজে উঠবো, এমন সময় আমার পুলিশ ভাইয়েরা অসহায় এসে বলছে, হুজুর আমরা কোরআনকে ভালোবাসি, কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে। কোথা থেকে? উনি ওখানের প্রধান অতিথি, ওনাকে ওখানে কোনো মানুষ নেই, তো ওনাকে এখানে নিয়ে আসেন। কোরআনের মাহফিল যে বন্ধ করে, কিয়ামতে কাফেরের কাতারে উঠবে সে।
এই স্লোগান কোথায় পেয়েছ? বিশ্বনবীর স্মরণে ভয় করি না মরণে। না, স্মরণ করতে হবে একজনকে। তিনি কে? বুঝলেন? আল্লাহ তাআলার স্মরণে ভয় করি না। বলো, আল্লাহ তাআলার স্মরণে জীবন দিছে কে? তো রাসূলকে স্মরণ করো কেন? রাসূলের উপর দুরূদ পড়বা। স্মরণ একজনকে, তিনি কে? ফাযকুরুনি আযকুরকুম। আমাকে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই ক্ষমতার কারো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি তোমরা সালাম দাও, জীবিত অবস্থায় যেভাবে আমি উত্তর দিতাম, মৃত অবস্থায় আমি ওইভাবে উত্তর দিয়ে দেই। আমার শরীরে আমার রূহ ফিরিয়ে দেয়া হয়। এইজন্য আল্লাহ নিজে সালাম শিখিয়েছেন, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম। আমরা যেন লক্ষ সালাম দিতে পারি ব্যবস্থা করে দিয়েছেন কে? একবার এই আয়াতটা পড়বেন, 1,24,000 পয়গম্বর আপনাকে সালামের উত্তর দিয়ে দিবেন। এর চেয়ে বরকতময় আর কিছুই হতে পারে? সেই সালাম আপনি যেখানে যায় সালাম দেন, সালামের বরকত আছে না নাই? কারণ কোরআন সালামের পক্ষে, কোরআন সালামের বিপক্ষে নয়। কোরআন বলে যেখানে যাবা সালাম দিবা। কি দিবা? কেউ যদি ঝগড়া ক্ষেত্রে আসে তাকে কি দিবা? সালাম দিবা। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন জাহেল তোমাকে সম্বোধন করবে, তোমার সাথে ঝগড়া করতে চাইবে, তাকে সালাম দাও। কি দাও? সালাম দাও। সবাইকে সালাম দিবেন। এখন তো সালাম দিলে মানুষ লজ্জিত হয়। কালকে এক ব্যাংকে আমি ছিলাম, দুপুরে দেখি যে ম্যানেজার সাহেব ফোন করলেন। হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ ঠিক আছে বলো, ওকে ঠিক, বলো ওকে। কার সাথে কথা বললাম? ম্যানেজার কয় আপনার ভাবির সাথে। কি ও অমুসলিম নাকি? কয় না মুসলমান। তো সালাম কোথায় তোমার? বোরে সালাম দিতে হয়। চিন্তা করে, ইউনিভার্সিটি থেকে এমএ ডিগ্রি নিয়েছে, ব্যাংকিং এ ডিগ্রি নিয়েছে, হেই মূর্খ বলতেছে বোরে সালাম দিতে হয়। সেই মানিও আমার ফুরকানিয়ার বাচ্চারাও জানে কাকে কাকে সালাম দিতে হয়। ফুরকানিয়ায় গেলে বাচ্চা সালাম শিখে, ঠিক কিনা? কোন মাদ্রাসায় যখনই পাশে দিয়ে যায়, এলাকায় যদি মাদ্রাসা থাকে, দেখবো ছোট ছোট বাচ্চারা কি দেয়? সালাম দেয়। আর যেখানে দিন নাই, যেখানে মাদ্রাসা নাই, সেখানে সালামও। অথচ আমার ছেলেগুলোকে স্কুলে যারা যায় তাদেরকেও সালাম শেখানো দরকার ছিল। সালাম শেখানো দরকার। মালয়েশিয়াতে 35% মুসলমান। স্কুলের ঢোকার সময় সালাম, বের হওয়ার সময় সালাম, পতাকা উত্তোলনের সময় সালাম। ওরা একটা ডাটা দিয়েছে, তাদের 8 লক্ষ শিশু, 3 কোটি মোট জনসংখ্যা তাদের, 3 কোটির কম, এখন 2 কোটির কিছু বেশি। এই 8 লক্ষ শিশু প্রতিদিন 3 বার সালাম দেয়। কত সালাম হলো? 24 লক্ষ। কয় লক্ষ? আর আমাদের 80 লক্ষ শিশু স্কুলে যায়। প্রতিদিন যদি একবার সালাম দেয়, 80 লক্ষ সালাম সারা দেশ ভরে যাবে। দেশের মধ্যে কোনো অনিয়ম থাকবে? সালাম আছে যেখানে বরকত আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমানদের 5টা হক। কয়টা? এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টা হক। প্রথম, সালাম দিলে জবাব দিবে, হাসি দিলে জবাব দিবে। হাসির জবাব কি? ইয়ারহামু। এরপরে যে হাসি দিছে সে কি বলবে? এরপরে ওয়াসলিহ বালাকুম। কত সুন্দর জবাব। আবার হাত মিলালে দোয়া আছে না নাই? এটা দুনিয়ার কারো কাছে। এখন খ্রিস্টানদের মতো হ্যান্ডশেক, হাত ধরি, কেমন আছো দোস্ত, দোয়া শেষ। আস্তে ধরবেন। আপনি দোস্তের সাথে করেন ঠিক আছে, বুড়া মানুষটা যদি ঝাঁকি দেন, ওর তো হাতের কবজি উঠে যাবে। আমি এক মুরব্বীর কাছে ইউনিভার্সিটি লাইফে হাত মিলাতে গেছি, উনি 1 আঙ্গুল দিচ্ছে। বাবা 1 আঙ্গুল কেন? কয়টার সাথে যা করো করো, তোমরা তো যুবকেরা এখন ধরে ঝাঁকি মারবা, আমার কোন হাত দিয়ে উঠে যাবে কে জানে। না বাবা, আমি সেটা করব না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে ধরতেন, ধরে পড়তেন ইয়াগফিরুল্লাহু লানা। কি সুন্দর দোয়া।
কি সুন্দর দোয়া! এই দোয়া কারো কাছে নাই পৃথিবীর, একমাত্র মুসলমানদের কাছে। এই জন্যই আমরা নেতা হব সবার, ঠিক না বা ঠিক? আমরা মানুষকে সালাম দেই, আবার সব নবীদেরকে আমরাই সবচেয়ে বেশি সম্মান করি, আর কোন ধর্মের লোকেরা এত সম্মান করতে পারে না। হাসির জবাব দিবেন, এরপরে দাওয়াত দিলে গ্রহণ করবেন। তারপরে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। 5টা কাজ। কয়টা? 5টা কাজ। রাসূল বলেছেন, যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। সালাম দিলেই বরকত, যে কোনো জায়গায় সালাম দিলেই বরকত দিয়ে দেন কে? মানুষের সেবা করো, বরকত বাড়িয়ে দিবেন কে? একটা মহিলা, বুড়া মহিলা, আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠবে, লিফট নেই, হোয়াইট চ্যাপেল স্টেশন, লন্ডনে। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি যে মহিলা দাঁড়িয়ে আছে, 70 এরকম হবে বয়স। আমি দেখলাম যে লিফটটা চালু কিনা, দেখলাম লিফটটা বন্ধ। আমি ওনার লাগেজ নিয়ে উপরে উঠে দিলাম, বললাম ফলো মি। তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন। সাদা চামড়ার একজন মহিলা, বৃদ্ধা মহিলা। আচ্ছা, ইয়েস ইয়ং লেডি, আপনি ইংল্যান্ড আমেরিকাতে বুড়া মানুষের বুড়া কইছেন তো আপনার কপালে আগুন লাগছে, আপনার পিঠে আসাল উঠায় দিবে। বুড়া কইলি কেন? কইবে তো 14 গোষ্ঠী বুড়া, আমি তো এখনো জোয়ান আছি। ইয়েস ইয়ং লেডি, আই থিঙ্ক ইউ আর ট্রাইং টু সে সামথিং, আপনি বোধহয় কিছু বলবেন আমাকে। তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, নাও আই মাস্ট বিলিভ দেয়ার ইজ গড। এখন আমি বিশ্বাস করি গড আছে। বুঝলেন নাই? ও প্রিভিয়াসলি ইউ আর এথিস্ট। তিনি ছিলেন নাস্তিক, তিনি আল্লাহকে বিশ্বাস করতেন না। একটা সামান্য খেদমত করলাম, তিনি বলছেন আমি এখন বিশ্বাস করি গড আছে। আমি বললাম কেন? বলছে তুমি হলা গডের মানুষ। গডের মানুষ, প্রত্যেকটি মুসলমান আল্লাহর মানুষ, ঠিক না বেঠিক? আপনি খেদমত করলে আপনার উপর খুশি হবেন কে? মুসলিম শরীফের বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানু বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নেই, আমি পিপাসার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও নেই। মানুষ বলবে, আল্লাহ এটা কেমন কথা, আপনি পিপাসার্ত ছিলেন? আল্লাহ বলবেন, আমার অমুক লোক পিপাসার্ত ছিল, আমার একটা প্রাণী পিপাসার্ত ছিল, সেখানে পানি পান করালেই তুমি আমাকে পেয়ে যেতে। মুসলমান কাকে বলে আমরা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই লোক যে তার জিহ্বা এবং হাতের অনষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আপনি যদি কোনো মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, ওই মুসলমানের সব গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। আপনি কোন মুসলমানের বিরুদ্ধে আজে বাজে লিখলেন, হাত দিয়ে লেখে, কি দিয়ে লেখে? কি সুন্দর কথা দেখেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিলেন, কথা দিয়ে। বিড়িতে নেই, বিড়ি, বিড়ি বলে তো, আপনি সিগারেট খাচ্ছেন, আরেকজনের বমি হয়ে যাচ্ছে, এরকম হয় কিনা? আপনি মুসলমান না। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি মুখ দিয়ে কাউকে বিষোদ্গার করলেন, কারো চাকরি খেলেন, কাউকে ট্রান্সফার করে দিলেন, কাউকে এলাকা ছাড়া করলেন, আপনি মুসলমান না। মুসলমান না হয়ে মরা যাবে না। কেন? কারণ ইসলামের ভিতরেই থাকতে হবে। যেখানেই যাব ইসলামের ভিতরে থাকবো, এমন জায়গায় যাব না যেখানে ইসলাম নাই। কার কথা? সে আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মুমিনেরা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের ভাইয়ে ভাইয়ে আজকে ঝগড়া লাগিয়েছে শয়তান, ঠিক না ঠিক? টুপিতে টুপিতে আলাদা। আমার এই টুপি কজুসা টুপি, চরমনার টুপি, শস্যিনার টুপি। এটা কোনটার টুপি? 5 কলি, 3 কলি, 7 কলি। আরে ভাই, আবার কোন কোন মসজিদের সামনে লাগিয়ে রাখে সহিহ আকীদার মসজিদ, আহলে হাদিস মসজিদ। আমরা কি হানাফি মসজিদ লাগাই নাকি? তা আপনারা আহলে হাদিস মসজিদ লাগালেন কেন? মসজিদ কোন লেভেলের হবে না। মসজিদ কার? কার মসজিদ? আল্লাহর মসজিদ। হ্যাঁ,
কিছু কিছু মসজিদে একটু সহি তারিকার বাহিরে আছে, কিন্তু ফরজ নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই। রুকু কি কেউ দুইটা করে? আমাকে ইংল্যান্ডের এক নতুন মুসলমান জিজ্ঞেস করলো, ইউ আর মেকিং ইনজাস্টিস ইন দ্য প্রেয়ার, তোমরা নামাজে অন্যায় করতেছো। মানে কি অন্যায়? সেজদা দাও দুটা, রুকু একটা দাও কেন? Very good queries, man. Come here. Salat, we follow Muhammad sallallahu. কিয়ামত পর্যন্ত রাসূল যা দিয়েছেন এক ফোঁটা বাড়ানোর ক্ষমতা কারো। আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, ঠিক না ঠিক? আবার শেষ করি কি দিয়ে? সালাম দিয়ে। নামাজ শেষ, নামাজ শেষ। এখন যেটা দোয়া নিয়ে ঠেলা ঠেলি আছে না নাই, মোনাজাত করবে কি করবে না, হাত তুলবে কি তুলবে না, এটা আপনাদের নামাজের বাহিরের জিনিস। এটা নিয়ে মুসলমানদের ভিতরে দলাদলি করার কোনো দরকার। যারা দোয়া করে করুক, করুক, আমিন কোক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে এভাবে হঠাৎ করে হাত তুলে দিতেন না, তাসবিহ করতেন, ঠিক না বেঠিক? কিন্তু কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করতেন, কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করতেন। আপনিও করবেন, আপনি ইমাম সাহেব মানুষ, আমি মুসাফির মানুষ, আমার কাছে কেউ দোয়া চাইতে পারে, তখন আমরা কি করব? একজন ভাই আসলো, হুজুর, যেমন একজন মা পয়সা দিয়েছেন, দিয়ে বলেছেন যে ওনার সন্তানটা অসুস্থ, একটু দোয়া করেন। আমি বললাম না, দোয়া করতে পারবো না, দোয়া করতে কিন্তু পয়সা লাগবে। হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরাও দোয়া করব। আমরা তো দোয়া এমনিই করি, আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি, ঠিক কি না? আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। সমস্ত দুনিয়ার মানুষের জন্য আমরা দোয়া করি, সমস্ত দুনিয়ার মানুষকে আপনি সুন্দর জীবন দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচান। এই জন্যই আমরা দুনিয়ার নেতা, ঠিক না ঠিক? কারণ সারা দুনিয়া চলছে কার আইনে? কার আইনে? ইসলাম নাই যেখানে, আমরা নাই। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনি যদি ইসলামে না থাকেন, কেউ আপনাকে ধরবে না। ধরবে কে? আর এই কিতাব কথা বলতে পারে কি পারে না? পারে কি না? সব এখন দেখেন চুপচাপ করে আপনার ঘরের বারান্দায় বসে আছে, আপনার ঘরে পড়ে আছে, মাসকে মাস আপনি ধরেন না, মৃত্যুর পরেই কোরআন কথা বলা শুরু করবে, আপনি বলতে পারবেন না। এখন আপনি কথা বলেন, কোরআন শুনছে, ঠিক না ঠিক? কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। কোরআন পড়লেই আপনাকে হেফাজত করবেন কে? একটু পড়ে দেখেন না, একটু টেস্ট করেন কোরআনকে। আল্লাহ বলছেন রাতে তিনি প্রথম আকাশে নেমে এসে আপনাদেরকে ডাকেন, একটু টেস্ট করেন আল্লাহকে। আপনার রোগ আছে, আপনার অভাব আছে, সব দূর করার জন্য বসে আছেন কে? আল্লাহ বসে আছেন। এখন তো বাজনা শুরু হয়েছে, এদিকে হচ্ছে, এ কেবা করে বাজাচ্ছিস? হ্যাঁ, হবে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। আহারে, যেগুলো করলে গজব আসে। 3টা জিনিস ভূমিকম্প আনে। কয়টা? মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত সহিহ হাদিস, সাবাবুল জালজালা, মা হুয়া সাবাবুল জালজালা। ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্পের কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন বাজনা। প্রথম কি? বাজনা। 2 নম্বর মদ, 3 নম্বর জিনা। বাজনা আছে যেখানে, মদ আছে সেখানে, জিনা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। নাচানাচির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ দাখিল হও। যারা দাখিল হবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই পরিপূর্ণ ইসলাম মানবো। আজকে ওয়াদা করব, প্রথম আমার বাচ্চাটাকে ইসলামে দেব। রাজি আছেন না নাই? আমার বাচ্চাকে কোরআন শিখাবো, আমার মেয়েটাকে কোরআন শিক্ষা দেব। আমার ছেলে মেয়ে যদি কোরআন পড়ে, আমি মারা গেলেই তারা পড়বে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। আপনি দেখেন সবচেয়ে বেশি কোন মাসে? হ্যাঁ, কোন মাসে শান্তি বেশি না কম? খাওয়া। আপনারা তো বেশি খান না বোধহয়। বেগুনি আছে না? বেগুনি, চুলকানি আছে তো? খায়ও, চুলকায়ও।
কইলাম কিরে ভাই চুলকানি তো? কয় হুজুর খাইতেও মজা, চুলকাইতেও মজা। আমি ইংল্যান্ডের ইফতারি খেতে বসছি, আমি আরো পাকিস্তানি 2 জন ইমাম, ইংল্যান্ডের কয়েকজন ইমাম সহ। খেত খাওয়ার মধ্যখানে ফট করে উঠলো, হোয়াট হ্যাপেন? বললাম কি হয়েছে? একজনে বললো যে পায়জামার রশি ছিঁড়ে গেছে। কি খাওয়া দেয়! কেন এত খাওয়া? ইবাদত বেশি, খাওয়াও। আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ, কুলু তোমরা খাও, ওয়া আমালু সলিহার ভালো আমল করো। ভালো আমল যেখানে খাওয়া বেশি সেখানে, নামাজ রোজা যেখানে খাওয়া বেশি, সে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও, মুসলমান না হয়ে কবরে যেও। তবে মুসলমান কিভাবে হবা সেটার কর্মসূচি দিচ্ছেন কে? আল্লাহ বলছেন শুনো কিভাবে মুসলমান হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। তার মানে তাকওয়া আছে যেখানে, ইসলাম আছে সেখানে। দোয়া করবেন আল্লাহর কাছে, একটা দোয়া শুধু আমরা জানাজায় পড়ি, দোয়াটা শুধু জানাজার দোয়া না, এটার মতো ব্যাপক দোয়া ইসলাম আর একটাও নাই। জানাজায় যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা যে কত বিশাল দোয়া, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। কি পড়ি আমরা জানাজায়? আল্লাহুম্মা গফিরলি বলেন, হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। আপনার পাশের উনি চলে গেছে? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে? চলেন যাই। ইস্তেঞ্জা সারছে, কল কবজাটা তো আপনার চেয়ে খারাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। তবে ডায়াবেটিসও ভালো হবে যদি লম্বা সময় সলাতে দাঁড়িয়ে থাকতে পারে। ডায়াবেটিস থাকবে না, 1-1.5 ঘন্টা সলাতে দাঁড়িয়ে থাকেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাতের নামাজে 5টা লাভ। কয়টা? তিরমিজির সহিহ হাদিস। প্রথম লাভ কুরবাতুল লিল্লাহ, আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। 2 নম্বর তাকফিরুজ যুনুব, কাফারাতুল লিযুনুব, সব গুনাহ মাফ হয়ে যায়। 3 নম্বর শরীর ভালো থাকে। 4 নম্বর যা চাইবেন তা পাইবেন। 5 নম্বর সব নবীদের অভ্যাস। আল্লাহু আকবার। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ভয় করলে তাকওয়া দান করবেন কে? আমরা আল্লাহকে ভয় করি, এজন্য সারা দুনিয়া আমাদেরকে ভয় করে। ঠিক না বেঠিক? দেখবেন 10 জন মুসলমান যদি একখানে যায়, পুলিশ ঘিরে ফেলবে। ঠিক না বেঠিক? এই হুজুর আপনারা কোথায় যান? এই কিসের মিটিং? কিসের মিটিং? আরে ভাই, আমরা 10 জন এমনি বসছি এখানে। এটা শুধু এখানে না, 1991 সাল ইংল্যান্ডে এক জায়গাতে আমরা 4-5 জন মুসলমান একসাথে হয়েছি। তা আমি একজনকে বললাম আপনি একটু তাকবীর দেন। উনি বলল তাকবীর। আমরা বললাম আল্লাহু আকবার। পুলিশ ছিল 20টা, দিচ্ছে দৌড়, চারিদিকে দৌড়াইতেছে পুলিশ। দৌড়ে গিয়ে ওয়ারলেস করছে, হে ইউ আর অকুপাইড বাই মুসলিম টেররিস্ট, প্লিজ সেন্ড মোর পুলিশ। মুসলমান টেররিস্ট আমাদেরকে ঘিরে ফেলছে, আরো পুলিশ পাঠাও। আস্তে আস্তে 200-300 পুলিশ। আমি কইলাম যে তোদের আর কোনো কাজ নাই বেকু? কি হয়েছে কি? তুমি কোথায় ছিলা? আমি তো এখানে আছি। কিছুক্ষণ আগে এই যে কয়েকজন মুসলমান স্লোগান দিলাম। কয়জন? 200-300 তো হবে। কারণ কি? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। আমরা 2 জন বলি, ওরা শুনে আমরা 40 জন বলেছি। ঠিক না বেঠিক? এটা কার কথা? আমরা যখন 2 জনে তাকাই, ওরা দেখে 80 চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, 40 চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। এলাম তোরা বেকুব। আমি স্লোগান দিয়েছি, কয় আবার দাও। আবার দিচ্ছি, আবার দৌড় দিচ্ছি।
দৌড়স কে কয় স্লোগান খুব আনবেয়ারেবল, ইউ নো, সো হার্ড, এটা খুব মারাত্মক, এটা দিলে ভিতরে কাঁপ শুরু হয়। এই স্লোগানই আমাদের সবচেয়ে বড় শক্তি, ঠিক না ঠিক? আমরা স্লোগান দিব, তোমরা অস্ত্র দিয়ে কিছু করতে পারবে না। আমার আফগানিস্তানের বাচ্চারা স্লোগান দেয়, আমার ফিলিস্তিনের বাচ্চারা স্লোগান দেয়, ইহুদির বাচ্চাদের হাতের অস্ত্র কেঁপে কেঁপে মাটিতে পড়ে যা। স্লোগান দিবেন, এই ছেলেটা গলা ফাটায় ফেলতেছে। আপনার কি হয়েছে কি আপনাদের? তাকবীরে রহমত নাজিল হয়, হার্ট ভালো হয়। যত তাকবীর দিবেন হার্ট ভালো থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকদিন আগে পাকিস্তানের একটা ভিডিও এসছে, ভাইরাল শব্দটা আমি বলি না, ভাইরাল হওয়ার জন্য যারা চেষ্টা করে এরা মুশরিক, এরা মুশরিক, এদের কোনো আমল কবুল হবে না। আমি তো এই ক্যামেরারও পক্ষে না, কিন্তু ছেলেরা কষ্ট করে আসে, অনেক ছেলে এটার দ্বারাই উপার্জন করে, আল্লাহ এদের উপার্জন বাড়িয়ে দিক, বলেন আমিন। এই ছেলেগুলো অন্য কিছু করতে পারতো, ঠিক কিনা? কিছু কিছু হুজুর আছে, না আরে এরকম করো কেন, তুমি এরকম না করো কেন? ছেলেগুলো কষ্ট করে কাজ করছে, এক একটা ক্যামেরা অনেক দামি, কিন্তু এই ক্যামেরাগুলো দিনের কথাগুলো প্রচার হোক, কিন্তু আপনি চাইবেন না যে আমি একটা কথা দিয়ে ভাইরাল হই। যদি তোমার এটা নিয়ত থাকে তুমি মুশরিক, তোমার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। আলহামদুলিল্লাহ। শরীর ভালো লাগে না খারাপ? আচ্ছা, নামাজ ভালো না ঘুম ভালো? কার কথা বিশ্বাস হয়তো? তো নামাজে তো আমরা এগুলো পড়ি, আল্লাহু আকবার নামাজে আছে না? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই তাকবীরটা দিলে শরীর ভালো, আলহামদুলিল্লাহ। যখনই শরীর খারাপ হয় সালাতে দাঁড়ান, কার হুকুম? শরীর ভালো করে দিবেন কে? ইসলাম আছে যেখানে শান্তি আছে। মুসলমান হয়ে আপনারা খুশি না বেজার? এই জন্য প্রতিদিন পড়বেন, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। যারা তিনবার পড়বে, সকালে তিনবার, বিকালে, আর যোহর আসরের সাথে একবার একবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা পড়লেই তাদের জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করে দেয়। জেনে বুঝে পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব পেয়ে আমি সন্তুষ্ট, ঠিক কি না? আবিল ইসলামে দীনান, ইসলামকে জীবন বিধান পেয়ে আমি সন্তুষ্ট, অন্য কোন বিধান আমি মানতে রাজি নই। অন্য সব বিধান এসে জাহান্নাম থেকে, শয়তান থেকে, আর ইসলাম এসেছে কার থেকে? আরো জোরে বলেন, ইসলামের মালিক কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই পরিচিত, সেটার নাম কি? সব নবীরা ছিলেন মুসলমান, আমরাও মুসলমান হব। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কালেমা, 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত পড়তে রাজি আছেন তো? কারা কারা একটু আল্লাহকে দেখেন, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। ওই যে জানাজা আমরা দোয়া করলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, ছোট বড়, প্রকাশ্য গোপন, পুরুষ মহিলা, উপস্থিত অনুপস্থিত, সবাইকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আর যাদেরকে মৃত্যু দিবেন, জবানে জারি করে দিয়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রুব্বামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা আফসোস করবে যদি আমরা মুসলমান হতাম। কেন আফসোস করবে? জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, কেন জাহান্নামী হলি? মা সালাকাকুম ফি সাকার,
কেন জাহান্নামে আসলি? এত কঠিন জায়গা তোরা কি জানোস না? সারা দুনিয়ার সব সুখ যদি তাকে দেয়া হয়, জাহান্নামের 1 সেকেন্ড যখন দুঃখে পড়বে সে বলবে জীবনে আমি সুখী ছিলাম না। আর যে লোকটা সারা জীবন দুঃখের মধ্যে ছিল, জেল কেটেছে, জুলুম খেটেছে, সারা শরীরে তার কাটা দাগ, সারা শরীরে তার বিভিন্ন রকমের কাফেরদের আক্রমণের দাগ, 3 বেলা ঠিক মতো খেতেও পায়নি, যখন অল্প কিছু সময়ের জন্য জান্নাতে রাখা হবে, আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতেও সুখী ছিলাম, এখনো সুখে রেখেছো। দুনিয়ার সুখ আসল সুখ। যেমন দেখেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনী মারা গেলেন, কি নাম? কথা কন না কে? যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব। তিনি মরার আগে বলছেন চায়না থেকে ডাক্তার এনেছেন, অনেক ডাক্তার, বাংলাদেশের সেরা সেরা ডাক্তার ওনার পাশে বসা, অনেক সম্পত্তি না। তিনি বলেছেন আমার সব সম্পদ নিয়ে কেউ যদি আমরা একটু সুখ দিত। সুখের মালিক কে? আল্লাহর আরেক নাম হলো সালাম, ঠিক না বা ঠিক? আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালে। আর শান্তির সবটাই কোথায়? কোথায়? কোন সূরা? সূরা লাইলাতুল কদরের ভিতরে সূরা কদরে আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত পুরোটাই শান্তির রাত। এই যে রমজানে আসতেছে আমাদের জন্য শান্তির রাত, ঠিক না বা ঠিক? আজকে থেকে যদি নিয়ত করি আল্লাহ রমজান যদি আমি পাই, আমি আর নামাজ কাজা করব না, আর রোজা কাজা করব না, আর কোরআন ছেড়ে দেব না, এখন থেকে সওয়াব দিয়ে দিবেন কে? আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব আর দোয়া করবো আল্লাহ এই রমজানটা দেন। 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 750 রাকাত নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। নফল পড়বেন, আমলনামায় কি উঠবে? ফরজ উঠবে। কি উঠবে? ফরজ উঠবে। 1 রাকাত ফরজ পড়বেন, কমসে কম 750 রাকাতের সওয়াব উঠে যাবে। যারা সারা জীবন নামাজ কাজা করেছেন, আজকে থেকে যদি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন, বাকি সালাতের কাফারা আদায় করে দিবেন কে? 1 রাকাত পড়বেন জামাতে, 27 রাকাতের সওয়াব আমলনামায় উঠে যাবে। সালাত ছাড়বো না। আরেকটা নিয়ত করতে হবে, ইসলাম আছে যেখানে আমরা যাব, ইসলাম নাই যেখানে আমরা নাই। যেমন ক্যাসিনোতে ইসলাম নাই, ক্লাবগুলোতে ইসলাম নাই, ছেলে মেয়ে যেখানে একসাথে হয় সেখানে ইসলাম থাকতে পারে। যেমন আমাদের এখানে মেয়েরা আছে না নাই? মেয়েরা মেয়েদের প্যান্ডেলে, ঠিক না ঠিক? আমাদের মসজিদেও তারা আছে। আমার ইসলাম বলেছে এটা, মেয়েদেরকে, মেয়েরা হলো পর্দা, মেয়েরা আওরা, মেয়েদের কণ্ঠটাও হলো পর্দা। মেয়েরা যখন কথা বলবে ইনিয়ে বিনিয়ে বলবে না। ওরাইল হাজাব, আল্লাহ বলেছেন পর্দার ভিতর থেকে। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, উনি বলবে আমি খুব ভালো আছি। না, এটা নিষেধ। এটা কি নিষেধ? কে তুমি? আর এখন তো ফেসবুক, মাশাআল্লাহ, ফেসবুক বন্ধ, ঘরে ঢুকবেন ফেসবুক বন্ধ করে দিবেন। ফেসবুক যা সামান্য একটু বাহিরে দেখবেন। আপনাদের কেন এতে ফেসবুক লাগে আমার মাথায় ঢুকে না। ওরে কেউ চিনে না, হে ফেসবুক ঘুরে। মসজিদের ইমাম সালাম ফিরিয়ে, আরে কি আশ্চর্য কথা। নিউ ইয়র্কে এক ইমামরে দেখলাম সালাতে পরে, হোয়াট, তুমি কি করছো? I am checking internet. Shut up man, stop it. কিসের ইন্টারনেট চেক করো তুমি? তোমার তসবিহ কোথায়? কি শিখবে মুসল্লি তোমার থেকে? ইন্টারনেটে এত প্রয়োজন হয়ে গেল কেন? বিভিন্ন আজে বাজে জিনিস দেখে আজকে ফ্যামিলিগুলো ভাঙছে খুব দ্রুত, ঠিক কিনা? আমরা এটা করব না। আমার বিবি, ঘরে ঢুকবেন, বিবিকে সময় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবিকে দৈনিক 3 বার সময় দিতেন। সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন আমাকে উম্মে সালমা গালি দিল ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, আমার চোখের পানি মাটিতে পড়ার আগেই দেখি যে একটা হাত আমার সামনে, সেই হাতটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বলছে সাফিয়া কাঁদছো কেন? উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি ইহুদির মেয়ে নয়, তুমি মুসা আলাইহিস সালামের ঘরের সন্তান, তুমি নবীর উত্তরসূরি। আল্লাহু আকবার। সাফিয়ার মুখ চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে।
মা আয়েশা সিদ্দিকা মা সাফিয়ার ঘরে গেলেন। সাফিয়া সারিদ রেঁধেছেন, ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা দিয়ে লম্বা ঝোল দিয়ে সারিদ রেখেছেন। ইসলাম কাকে বলে দেখেন, ইসলামের প্রথম হলো মেহমানদারি, ঠিক না ভাই? ঠিক। যেমন আপনাদের এখানে আসলে আমি ঘাটি খাই, কলা আলুর ঘাটি। আলুর ঘাটির শ্রেষ্ঠ একটা নেয়ামত, আপনার টের পান না আর কি। এই যে তেল দেন, চর্বি দেন, গরুর চর্বি, এগুলো রাসূল খেতেন খুব, সাহাবায়ে কেরাম খেতেন। ইহুদিরা চর্বি খায় না, আমরা চর্বি খাবো। চর্বি সবচেয়ে বিশুদ্ধ তেল, ঠিক কিনা? চর্বির ভিতরে কোনো ভেজাল নাই, গরুর সবটাই উপকার। আলুর ঘাটিতে কি দেয়? কি দেয়? খায়ও নাই বোধ হয়। আচ্ছা, আজকে খাওয়া যায় না, ভাইয়ের ঘরে রাঁধছে, খুব মজা হয়েছে খুব। আপনারা গেলে খাওয়াইতে পারবে, আল্লাহ বরকত ঢেলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শ্রেষ্ঠ জিনিসগুলো খেতেন। আর যারা আল্লাহকে মানে না, ওরা গরুর মুদ খায় আর গু খায়। গরু লাদাচ্ছে, চানাচ্ছে না, হাগিচ্ছে, ওরা মাথা ধরছে, কেবা করে ধরছে রে, কেবা করে ধরছে। কি অবস্থা দেখেন, করোনা বললে ভালো হবে, সাথে সাথে ডজন ডজন মরছে গরুর গু খায়া। ওই ঠাকুরদের পরে তালাশ করে আর পায় না, ওই ঠাকুরা মাসলা একটা দিয়া ভাগছে। সে কোন ময়লার ভিতরে মুসলমানের শুদ্ধতার জন্য কিছুই, ওষুধের ছলেও মদ খাইতে পারবেন না, হারাম। কয় ওষুধের ছলে খাওয়া যায়, রাসূল বলেছেন কোন হারামের ভিতরে মুসলমানের আরোগ্যতার কোনো কিছু আল্লাহ দেন নাই, ঠিক না বেটি? মা সাফিয়া রাসূলের জন্য সারিদ রেঁধেছেন, ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা লম্বা ঝোল দিয়ে রাধে, রুটি চুবিয়ে খাইতে সুবিধা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, বোন খাও। আয়েশা সাফিয়ার মুখে লাগায়া দিছে। সাফিয়া গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ দেখেন আয়েশা আমার মুখে কি লাগাইছে। আমরা যারা ডাবল বিয়ে করছি, আমরা তো বিচারপতি, কি পিডা পিডে বরে, তুই ফেরাউনের উত্তরসূরি বেয়াদব, বইয়ের গায়ে হাত দিবে না মূর্খ। রাসূল বলেছেন হাত দেয়া তো দূরের কথা, গালিও দিতে পারবি না বিবিকে। মেয়েদেরকে গালি দেয়া নিষেধ। আনা আবুল বানাত ইন্নী আবুল বানাত লা তাসুবুল বানাত, হে আমার উম্মতেরা খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কি নেয়ামত মেয়েরা আমাদের সংসারে। একদিন বিবি না থাকলে আপনি ঘর অন্ধকার দেখবেন, ঠিক কিনা? তিনটা সন্তান, এই যে ওনার জমজ আছে, আমারও জমজ গুলো দুষ্টামি সব একসাথে করে, যারে ধরে একসাথে ধরে। আমার জমজ দুইটা কারো কোলে উঠতে গেলে একটারে উঠাইলে আরেকটা পায়ে কামড় দিত, আর যদি কোলে না নিত ওর বাসায় গিয়ে পেশাব করে ধুয়ে আসত। কোলে নিলি না, এত দুষ্টুমি করে, কিন্তু এটা সামলায় মা। মায়ের কাছে আসলে সব ঠিক। সুবহানাল্লাহ, কি নিয়ামত আমাদের ঘরে। যার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি। আর তোমরা এখন স্লোগান বানিয়েছো, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো হয় আর না হলে আরো ভালো হয়। তো বিয়ে করছো কেন মূর্খ? যে স্বামী স্ত্রী সন্তান চায় না ওরা জিনাকার। রাসূলের সহিহ হাদিস, যারা বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না, বিয়ে করে জানান দিবা আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখে লাগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাফিয়া তুমি আয়েশার মুখে লাগায়া দাও। তিনি আয়েশার মুখে লাগালেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বলেন দুজনের চেহারা একই রকম হয়েছে, এবার আমার সাথে খাও। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালোবাসায় ঘরটা ভরপুর। বিবিরা বলতেন ফজরের পরেই তিনি আমাদের খবর নিতেন, দুপুরে আমাদের খবর নিতেন, আবার রাতে শোয়ার আগে যে বিবির ঘরে রাসূলের শোয়ার লটারি থাকতো সেই ঘরে আমরা সবাই একত্রিত হতাম। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তারপরে আসতাম। সপ্তাহে সপ্তাহ বিবির খবর নাই, বিবির কুশলাদি জিজ্ঞেস করা হয় না, কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। কি রাঁধছো? ভালো হয়নি, যাও। আছে না এরকম লোক? তুমি রান্না না কেন? তুমি রান্না না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বিবির কাছে একলা রান্নার দায়িত্ব ছেড়ে দেন, একটা দিনও না। হাদিসের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি করতেন, বিবি চুলায় আগুন দিত। রাসূল রুটি বানাতেন, বিবি সেঁক দিত, অথবা বিবি রুটি বানাতেন, রাসূল সেঁক দিতেন। সুবহানাল্লাহ। পাশে পাশে থাকতেন,
নিজের কাপড়টা নিজে ধুইতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন, বিবিদের সাথে সুন্দর সুন্দর কথা বলতেন, পরামর্শ নিতেন বিবির থেকে। আর আমাদের অনেক ভাই মনে করে বিবির কাছে কোন মাথায় ঘিলু নাই, মহিলা মানুষ, এদের সাথে পরামর্শ করব কি? গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের পরামর্শ নিতেন। সফরে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা রোজা ভাঙো, সফরে আছো, কেউ ভাঙছে না। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা কি করা যায়? মা আয়েশা সিদ্দিকা পরামর্শ দিলেন, আপনি খেয়ে ফেলেন, সবাই খেয়ে ফেলবে। আপনি বলেন আপনি খান, রাসূল খেলেন, সবাই খেলো। সুবহানাল্লাহ। দেখেন বিবির পরামর্শ কি দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে পরামর্শ করতেন, আমরাও করব, আল্লাহ তৌফিক দান করুক। বিবিদের সাথে ভালো ব্যবহার করা ইসলাম শিখায়, ঠিক না ঠিক? বিবিদেরকে কখনো তুই তঙ্গারি করে বলবেন না, বিবিকে সাথে নিয়ে সালাত পড়বেন, যেটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নাম ধরে দোয়া করতেন, সুন্দর নামে ডাকবেন তাকে। আপনার বিবি যদি অসুন্দর হয়, আপনি তাকে সুন্দরী নামে ডাকেন, তার মনটা ভালো থাকবে। যখন বাহির থেকে যান, কোনো হাদিয়া নিয়ে তাকে দেন, হঠাৎ করে এসে ঘরে ঢুকে যান না, ফোনে বলে দেন বিবি আমি আসছি, এতক্ষণ দেরি হবে, দেখবেন তিনি গুছিয়ে থাকবেন। ওই বিবি নেককার, যে বিবিকে দেখলেই স্বামীর মন খুশি হয়। আপনি একটু মুস্কি হেসে থাকবেন, একটু অর্নামেন্ট জড়িয়ে রাখবেন, হুলিয়া, যেটা কোরআন শরীফে বলা হয়েছে, একটু ফুল, একটু নাকের ফুল, একটু আতর টাতর দিয়ে আপনি ঘরে থাকবেন। বাহিরে যাওয়ার সময় এগুলো লাগাবেন না মায়েরা। আবার স্বামী যখন থাকবে না, স্বামীর বেডরুমে আপনি কাউকে নিতে পারবেন না। স্বামী যখন থাকবে না, আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা হলো নেককারী বিবির নমুনা। ঠিক তেমনি ভাবে আপনার স্বামী আপনার বিছনায় কাউকে আনবে না, আপনার রুমে বন্ধুদেরকে ঢুকাবে না। এটা চিনো না? তোমার বাবি, তোমার বাবি, এই দোস্ত তোর বাবি আছে না, তোর বাবি। তোমরা কথা বলো, আমি আসতেছি। ছেলে মেয়ে দুইজন একখানে, মধ্যখানে কে? কি সুন্দর বুঝে। ভাসুর দেবর ইমানের জন্য বিপদ স্বরূপ, মৃত্যু স্বরূপ। ঘরটাকে ইসলামিক বানান, ঘরে ঢুকবেন ইসলাম দিয়ে ঢুকবেন। কোন নেতা খেতার ছবি রাখবেন না ঘরে। যেই ঘরে ছবি, ওই ঘরে কুত্তার ছবির এক হুকুম। কুত্তা থাকলে ফেরেশতা ঢুকে না, ছবি থাকলেও ফেরেশতা ঢুকে। আমি দেখলাম ওসামা বিন লাদেনের ছবি এক সিলেটে এক বাসায়, হুজুরে কো ওসামা বিন লাদেন, নামা বেটা, উসারমান নিসার মা হোক, সব নামা, সব নামাও, ছবি থাকবে চকির তলে, ঠিক কিনা? ঘর সাজাবেন কোরআনের আয়াত দিয়ে, ঘর সাজাবেন দোয়া দিয়ে, ঘর সাজাবেন সাইয়্যিদুল ইস্তিগফার দিয়ে। একবার পড়লেই জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যতক্ষণ থাকবো ইসলামের উপরে থাকবো, ঠিক না ঠিক? শুইবেন যখন ইসলাম নিয়ে শোন, ডান কাত হয়ে শোন, শুয়ে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, এরপরে পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তারপরে পড়েন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। ওযু করেন তার আগে, রাসূল ওযু করতেন, আমরা ওযু করব। ওযু করার পরে যদি ওযু চলে যায়, ওযু সব আল্লাহ দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে ওযু করতেন। মুসলমান হওয়ার অবস্থা দেখেন, মুসলমান সব সময় ওযু অবস্থায় থাকতে চায়, ঠিক কি না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখন ঘুমাতে যাবেন। ওহো, 12টা বেজে গেছে। হ্যাঁ, কি চলবে? আমরা সুন্নতের বাহিরে যাব না। রাসূল তো এশার পরেই কথা বলতেন না, বলবো ইনশাআল্লাহ। বলছেন 31 নাইটে তোমরা যে সমস্ত নাচানাচি কুদাকুতি করো, এগুলো হারাম হারাম হারাম। 31 নাইটে তোমরা যেটা করবা, বিজয়ের জন্য একটা সূরা আছে। কোন সূরা বলেন তো? বিজয়ের একটা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাসবিহ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ঠিক না? এই দুইটা কাজ করো, অন্য কোনো কাজ না। গত একটা বছর যে অপরাধ করেছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ যেন মাফ করে দেয়। এটাই হবে মুসলমানদের বড় চাওয়া। কষ্ট হচ্ছে? ঘুমাতে যাওয়ার সময় ওযু করবেন, 3টা লাভ। কয়টা? যারা ওযু করে তাদের রূহটা আল্লাহ আরশের সামনে সেজদার সুযোগ দিয়ে দেন, সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার, ওযু অবস্থায় যখন থাকবেন, ফেরেশতারা আপনার মাগফিরাতের দোয়া করতে থাকবে।
3 নাম্বার, আপনি যদি এই অবস্থায় মারা যান, ইমানের উপর আপনার মৃত্যু হবে। আরো আস্তে কান সুবহানাল্লাহ। তাহলে আজকে 3টা জিনিস নিয়ে যাব। প্রথম হলো কোরআন পড়বো প্রত্যেকদিন। রাজি আছেন তো? কোরআনের 100 আয়াত পড়বেন। কয়শো আয়াত? 5 ওয়াক্ত সালাত পড়লে 100 আয়াতের উপরে হয়ে যায়। 100 আয়াত দ্বারা দাঁড়িয়ে পড়ে নেককারের কাতারে আল্লাহ তাদের নামটা লিখে দিবেন। 500 আয়াত যারা পড়বে সাবেকিনদের কাতারে তাদের নাম আল্লাহ লিখে দিবেন। 1000 আয়াত যারা পড়বে মুহসিনিনদের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবেন। 2 নাম্বার, মুসলমান হয়ে মরবো, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। 3 নাম্বার, 5 ওয়াক্ত সালাত ছাড়বো না, বিবির হক ছাড়বো না। মোহরানা দিচ্ছেন আপনারা? দেখি কারা কারা মোহরানা দিয়ে বিয়ে করছেন, হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করো। খুব অল্প হাত। আচ্ছা, এখন যারা মোহরানা দিয়ে বিয়ে করবে হাত তোলো দেখি। আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। হাতগুলো নামাই। আমার নবী কোনো মোহরানা ছাড়া বিয়ে করেন নাই। মোহরানা আগে দিয়েছেন, তারপরে বিয়ে করেছেন। যৌতুক যারা খায় এরা জিনাকার। যৌতুক যারা খায় এরা সবচেয়ে নিকৃষ্ট জিনিস খায়, কুত্তার পায়খানা খায় এরা। চেয়ারম্যানের হাতে বিচার দিয়ে গেলাম, যেগুলো যৌতুক খাবে আইনা পিটায় হাত পা ভেঙে দেন। ওদের বিয়ে করার কোনো অধিকার নাই। যৌতুক এসেছে অন্য ধর্ম থেকে। যৌতুকের উপর মারা গেলে তোমার মত মুসলমানের মত হবে না। আর যারা বিয়ে করেছেন মোহরানা দেন নেই, আজকে গিয়ে মোহরানা দেন, বিবিকে গিয়ে সালাম দেন। আবার বিবি বলবে আজকে আবার কোনটা নিয়ে আসছে কে জানে। এরকম ডাকাত তো পাওয়া যায়। কাজী সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। 3 নাম্বার, চেক করব আমি ইসলামে আছে কিনা। ঠিক না বেটি? ইসলামের প্রথম দল, যেমন আপনি মারা গেলে আল্লাহ জিজ্ঞেস করবেন মা দিনুকা, তোমার দল কোনটা ছিল? কি বলবেন? কি বলবেন? আল্লাহ বলা তৌফিক দান করুক। এখন এখানে যদি ইসলামে না থাকি ওখানে গিয়ে বলতে পারবো? বলতে পারবো না। এখানে যা করব সেখানে তাই উত্তর দিতে হবে। ঠিক কিনা? প্রথম রবকে, দ্বিতীয় দল কি, তৃতীয় নেতাকে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ছাতা মাতা, ছাতা মাতা। কি নেতা? নেতা এমন নেতার গ্রহণ করব যার সবটা জীবনী আদর্শ। সুবহানাল্লাহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। জীবনে কাউকে কষ্ট দেন নাই। আল্লাহু আকবার। নিজে আগে খান নাই, মানুষকে বোর মুখে আগে খাওয়া দিতেন। আপনারা তো বোর খবরই রাখেন না। আমি বিভিন্ন জায়গায় একটা জিনিস চালু করেছি, যারা রেঁধেছে তাদের মুখে খাবার পাঠায় দেয়। বহু জায়গায় আমার মায়েরা অবাক হয়। এটা আপনার দায়িত্ব, ঘরের যিনি কর্তা তিনি এটা করবেন। প্রথম লোকমাটা বোর মুখে যাবে, কারণ রান্না করে কে? কথা কন না কে? কাপড় ধোয় কে? ঘর পরিষ্কার করে কে? সন্তানকে খাওয়ায় কে? কিল খায় কে? কি সুন্দর করে করে মিলা। এটা করবেন না। আমার মায়েদের থেকে দোয়া নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শ্রেষ্ঠ মানুষ সে যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। আমি আমার বিবির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।